ভোরবেলায় ডেকে দিলি? ভোরবেলা কেন ডাকলাম? মাছ ধরতে যেতে হবে না? সবাই মাছ ধরে নিল, কি করবো ওখানে সাগরতীরে? আমার ঘুম ভাঙে নাই? বাবার লো, ঘুমের কি ছিড়ি, এই দিকে ঘুম লাগে যে সকাল হলে তার ঘুম লাগছে না, তাকে ঠাডা হয়ে উঠে পড়ছে। এই সকালবেলা আমার কাজ নাই মাগি। না আমনে কাজ, তুমি এই কাজ ছাড়া আবার কি কাজ করতে যাবে? কি কাজ করতে হবে? মাছ ধরা বাদ দিয়ে কি কাজ করবে? কি কাজ? না না, আমাকে মদ খেতে দিতে হবে না? না মানে রাতে মদ খেতে দিয়ে যাচ্ছ তো? এই ও লাউটো, মদ খেয়ে পোষাইছে না তো আমার। মদ খেয়ে পোষাচ্ছ না? না। তুমি উপর হও, আমি একটু পাছাতে ঢেলি। নরোত্তম, আমি এইভাবে হাসলে তুমি হাসো কেন? মহারাজ, আপনার হাসিতে আমার হাসি, আপনার দুঃখে আমার দুঃখ মহারাজ, তাই আমি হাসছি মহারাজ। অবশ্য ঠিক, কেন সদা সর্বদা তুমি আমার পাশে থাকো, তুমি আমার বিশ্বস্ত পার্শ্বচর। তাই আমার হাসিতে তুমি হাসি করো, আমার দুঃখে তুমি দুঃখিত হও। নরোত্তম, এই মুহূর্তে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার জন্য একটা নর্তকীকে নিয়ে এসো। ঠিক আছে, তাই হবে মহারাজ। দেখো নর্তকী। কে আছিস? ওই দিকে পাঠিয়ে দে। হ্যাঁ, যাও নৃত্যগীত শুরু করো। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা বন্ধ কর তোর ওই কান, দূর হয়ে যাও। নরোত্তম, দূর করে দাও এটা। নরোত্তম, আমি তোমাকে বারবার বলি, যখন আমি বাইজির কথা বলবো তখন তুমি আমার জন্য নিয়ে আসবে। শোনা ভাই, শোনে শোনে মহারাজা, আমি আপনার গরিব প্রজা গো, ও রাজন গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে, ও রাজন গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। শোনেন শোনেন মহারাজা, আমি আপনার গরিব প্রজা গো, ও কি রাজন গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে, ও কি
রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ভিক্ষা দূর করে দাও ওকে। ভিক্ষা যদি না দেন মোরে শূন্য হস্তে যাব ফিরে গো রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। হস্তে ধরি বিনয় করি আবার দুটি পায়ে পড়ি গো রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। বিনা অনুমতিতে আমার রাজপ্রাসাদে প্রবেশ করেছ, তাই তোমার একমাত্র শাস্তি অসান। মহারাজ গেল। মারবেন না মহারাজ, গরিব ব্রাহ্মণকে কিছু দান করুন। আপনি যদি ওকে কিছু দান করেন তাহলে আমরা যুদ্ধপত্র শুভ হবে মহারাজ। সদা সর্বদা তুমি আমার পাশে থাকো, বিশ্বস্ত পার্শ্বচর। হ্যাঁ মহারাজ, তাই তোমার কথাকে আমি স্বীকার করে এই ব্রাহ্মণকে আমি কিছু দান করব। হ্যাঁ মহারাজ। তুমি এই মুহূর্তে গোদাবরীর তীরে চন্দন কাঠের বন ওকে দান করলাম। তাই হবে মহারাজ। যাহা আমি মান্য শুনলাম তাই অজয় জীবান্ন। রাজ্যে সেখানে অজয় রাজ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, তাই সশরীরে ঝাঁপিয়ে পড়বো উত্তরাখণ্ডে। তার পূর্বে তুমি ব্রাহ্মণকে গোদাবরীর তীরে চন্দন কাঠের বনের পথ দেখিয়ে দাও। তাই হবে মহারাজ। যাহা মান্য জয় হোক তাহাই মহারাজের জীবান্ন। জয় হোক মহারাজের জয় হোক। ও ঠাকুর মশাই, বলুন। রাজা এ কি করলো? অত বড় চন্দন বনটা আমাকে দান করলো। হ্যাঁ করেছে, দান করেছে। তাহলে চলুন ওই বনের পথটা একটু দেখিয়ে দেবেন আমাকে। ওরে বাবা রে, ওখানে বড় বড় বাঘ আছে, ভাল্লুক আছে, গেলে হাঙরের মতন খেয়ে নেবে। ওখানে না গো, যেও না। না। ওই বনের পশুরা এই গরিব ব্রাহ্মণের কোনো ক্ষতি করবে না। যে রাজা সন্তুষ্ট হয়ে আমাকে চন্দন বন দান করলো, তার জয়গান না আগে তো যেতে পারি না। তাই কি বলবো জানেন ঠাকুর মশাই? বলবে? মহারাজা যার দয়া হলো চন্দন বাটি দান করিল ও ভগবান গো তোর চন্দন বনবে।
এই শান্তিপুর রাজ্যের অজয় রাজা। জানি না এই প্রজাদের পাশে আমি কতদিন থাকতে পারবো। মনে যে বড় দুশ্চিন্তা চিন্তা যে আমি গত হয়ে যাওয়ার পর এই শান্তিপুরের গরিব প্রজাদের কে একদিন দেখবে। জানি মহারাজ, মন্দাকিনী, এখন আপনার কাছে আমি অনুমতি নিতে এসেছি মহারাজ। রানী মন্দাকিনী, আমাকে অনুমতি দিন মহারাজ। অনুমতি? হ্যাঁ, কিসের অনুমতি? অনুমতি? মায়ের মন্দিরে যাব মহারাজ। তুমি যাবে ওই দুর্গা মায়ের মন্দিরে পুজো দিতে? মহারাজ, না মন্দাকিনী, এতটা পথ তোমাকে একা পাঠানো যে সম্ভব আমি একা যাব না মহারাজ, আমার সঙ্গে আমার দাসীরা যাবে। বেশ, তাহলে এই মুহূর্তে তুমি তোমার দাসীদেরকে ডেকে পাঠাও। আমরা উপস্থিত হয়ে গেছি মহারাজ। রানীমার সাথে আমরা যাব ওই দেবী দুর্গার মন্দিরে। আরে শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে কেউ বাজাবে যমুনাতে জল দিবার ছলে, আমরা সকলে যাব পূজার জোগাড়ে। আরে দেব বাজা যা করে রাজা পুত্রের কারণে, একটি পুত্র দাও ভগবান এ রাজার ঘরে। আরে দেব বাজা যা করে রাজা পুত্রের কারণে, একটি পুত্র দাও ভগবান এ রাজার ঘরে। আরে শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব পূজার জোগাড়ে। মহারাজ, আসি মহারাজ। বেশ, পূজা সম্পূর্ণ হয়ে গেলে তোমরা সকলে মিলে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে। তাই হবে মহারাজ, তাহলে আমরা আসি। আমি তোমাদের যাওয়ার অনুমতি দিলাম। জানি না মনে বড় দুশ্চিন্তা যে আমি গত হয়ে যাওয়ার পর এই শান্তিপুরের গরিব প্রজাদের কে একদিন দেখবে। আমি নাকি? এ দেখো রাজা, তোমার সম্মুখে দাঁড়িয়ে মেবারের প্রতীক রাজা রণজিৎ সিংহ। রণজিৎ সিংহ শান্তিপুর রাজ্যে কি সংবাদ নিয়ে? তুমি নাকি আমার আধিপত্য অস্বীকার করেছো, হ্যাঁ। বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছো, তাই সসৈন্যে এসেছি তোমার রাজ্যে। বলো রাজা, কি চাও তুমি? হয় আমার বশ্যতা স্বীকার করে আমার অধীনস্থ রাজ্য সভা করো, আর নচেত ধরস্থ দেখি তোমার বাহুতে কতখানি বল। অসম্ভব! আপনার মতো অত্যাচারীর রাজার বশ্যতা শিকার এই অজয় রাজের শরীরে যতদিন এক বিন্দু প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আপনার মতো অত্যাচারী রাজার বশ্যতা শিকার সে করে দেবে না। শোনো রাজা, রাজপুত জাতি মিথ্যা শক্তির দর্প করে না। বলো আমার বশ্যতা স্বীকার, নচেত ধরস্থ দেখি তোমার বাহুতে ধরুন অস্ত্র আর এবার রাজা মৃত্যুর জন্য কি মন যাবেন না মহারাজ, মন্দাকিনী? এখনো রানী মন্দাকিনী জীবিত আছে। এই রাজ্য দখল করতে গেলে আমার সঙ্গে আপনার যুদ্ধ করতে হবে। কিন্তু রাজপুত জাতি পিতা নারীর সাথে অস্ত্র ধারণ করে কেন না। করেন না মহারাজ? না, কারণ নারী হচ্ছে সেবার দাসী,
তাই তোমাকে আমি নিয়ে চলে যাব আমার মেবার রাজ্যে আমার সেবা দাস। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই রাজ্যের সমস্ত গরিব প্রজারা রানী মন্দাকিনীকে মাতা বলে ডাকে, তাই তাদের মাতার সম্মান রক্ষার্থে আমি আপনার বর্ষতা স্বেচ্ছায় স্বীকার করে নিলাম। তাহলে আর দ্বিধা নয়, আজ থেকে তুমি হলে আমার অধীনস্থ রাজা। তবে একটা কথা মনে রেখো রাজা, আজ থেকে তোমার প্রজার কাছ থেকে যত রাজ কর পাবে সবটাই পৌঁছে দেবে আমার মেবার রাজ ভান্ডারে। তাই হবে মহারাজ। কিন্তু আমার কথার অবাধ্য হলে আমি কিন্তু তোমার শিরচ্ছেদ করব। ভুলে যাও না, আমার নাম মেবার অধিপতি রাজা রণজিৎ সিং। এ কি করলেন মহারাজ? স্বেচ্ছায় বসন্ত শিকার কেন আপনি করলেন মহারাজ? মন্দাকিনী, তুমি হয়তো জানো না, ওই অত্যাচারী রাজার বর্ষতা যদি আমি স্বেচ্ছায় স্বীকার করে না নিতাম, তাহলে তার সাথে হতো আমার যুদ্ধ ঘোষণা। মহারাজ। আর সেই যুদ্ধে যে আমার হাজার হাজার গরিব প্রজার প্রাণ যেত। সন্তানের প্রাণ যদি চলে যায় মহারাজ, তাহলে আমরা কি করতে বেঁচে আছি? মন্দাকিনী, আপনি বস্ত্র স্বীকার করে ভুল করেননি মহারাজ, আপনি ভালোই করেছেন। চলুন মহারাজ, বিশ্রাম নয়। চলো মন্দাকিনী। ভগবান, জানি না তুমি আমাদের আর কত কষ্ট দেবে। আমার স্বামী কখন বেরিয়েছে ঘর থেকে, জানি না সে কখন ফিরবে। সে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, তাকে তুমি সুস্থ রেখো, তাকে তুমি ভালো রেখো ভগবান, তাকে তুমি ভালো রেখো। হাই ভগবান, মরিকা পালে ভগবান।
সত্যবতী স্বামী। এই দেখো লোকে ধরে ধরে ভিক্ষা করে আমি চাল ডাল সংগ্রহ করেছি। এই নাও তুমি না চলে এসেছো স্বামী। হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ দাও স্বামী। ও কি স্বামী গো, ও ও সারা জনম তোমার বুঝবো চরণ। সারা দিন যায় অনাহারে, ক্ষুধার অন্ন নাই করে গো, ও কি স্বামী গো, সারা জনম তোমার বুঝবো চরণ। না সত্যবতী না, আর আমাদের অভাব থাকবে না। মহারাজা চন্দন বন্দার করেছে বনের কাঠ কেটে বাজার বিক্রি করবো। শোনো সত্যবতী, আমরা দুদিন অনাহার আছি। ওই চেয়ে দেখো পশ্চিম আকাশে ঝড় মেঘ উঠবে, এক্ষুনি যার যার রান্নাটা সেরে ফেলো। হ্যাঁ স্বামী, তুমি একটু বসো, আমি এক্ষুনি ভাত বসিয়ে দিচ্ছি। যাও সত্যবতী। না না ওগো ঠাকুর, এ আমি কি দেখছি আকাশে কালো মেঘ জমে গেল, তাহলে কি আমার সত্যবতী রান্না করতে পারবে না? কে আছো কুঠিরে? অত্যন্ত প্রতিগামী আশ্রয় প্রয়োজন। কে আছো? কে? ভেতরে আসুন। কে ডাকছেন আপনি? ভেতরে আসুন। আমি বড় ক্লান্ত। কে? এ কি মহারাজা? মেবারের মহারাজা রণজিৎ সিংহ আজ আজ আমার এই পর্ণ কুটিরে কেন মহারাজ? ব্রাহ্মণ, আমি পথের মাঝখানে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই বিশ্রামের জন্য সামান্য আশ্রয়। এ আপনি কি বলছেন মহারাজ? আমি দিন দরিদ্র গরিব মানুষ, আপনি রাজা মহারাজা সোনার পালঙ্কে শয়ন করেন, আর আমরা কোনো রকমের গাছতলায় বাস করি, এখানে আপনি কেমন করে আশ্রয় নেবেন মহারাজ? ও তাহলে কি আমাকে নিরাশ হয়ে এখান থেকে চলে যেতে হবে? না না মহারাজ, সত্যবতী চেয়ে দেখো রাজা এসেছেন। এই রাজন গো, ও ও কোথায় দেব আপনার বসি বারাসো। ঘর ধরো যা নাইকো মদে, তাহলে আমি চলেই যাচ্ছি। না মহারাজ, আপনি যাবেন না মহারাজ। আসুন মহারাজ, আমার এই পর্ণের বস্ত্র ছিন্ন করে আমি আপনার বসিবার আসন করে দিচ্ছি, আপনি আসুন।
মহারাজ আপনি এখানে বিশ্রাম করুন, আর আমরা বরং ভিতরে যাও। সে কি, আমি বাহির দ্বারে বিশ্রাম গ্রহণ করব। আপনি দাঁড়িয়ে বিশ্রাম করবেন? হ্যাঁ, আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই অবসরের আর সময় নেই। যাও। চলো সত্যবতী, ভিতর। বড় ক্লান্ত হয়ে পড়েছি আমি। না না, আর বিলম্বের নাহি প্রয়োজন, আমি এখানেই বিশ্রাম করব। রাজা রণজিৎ সিংহ গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছো রাজা। কে? কে তুমি? আমি আমার বিধাতা নিদ্রা পুরুষ। ভঙ্গ করলে কে তুমি? আমি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ, কিন্তু হেতা কিবা প্রয়োজন? দ্বার ছেড়ে দাও রাজা, কিন্তু আমি কেন? ভেতরে প্রবেশ করব। কিন্তু কেন? সত্যবতীর গর্ভে সন্তান আছে, সেই সন্তানের ভাগ্যলিপি আমি রচনা করতে যাব রাজা। কিন্তু আমি জানতে চাই তার ভাগ্যলিপিতে তুমি কি রচনা করবে? না না রাজা, তুমি শুনতে চেও না, সে কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না রাজা। বাচুলতা আমি একদম পছন্দ করি না বিধাতা পুরুষ, তাই তুমি বলো তার ভাগ্যলিপিতে কি রচনা করবে? বেশ, একান্তই যখন শুনতে চাইছো তাহলে শোনো রাজা। সত্যবতীর গর্ভে যে সন্তান আছে তার ভাগ্য আমি লিখব। ওই সন্তান ভূমিষ্ঠ হবে মাটির পৃথিবীতে। ওই সন্তান ধীরে ধীরে বড় হবে, তারপর একদিন ওই সন্তানের হাতে হবে তোমার অকাল মৃত্যু, তোমার মৃত্যু, তোমার মৃত্যু। সত্যবতীর গর্ভে যে তোমাকে মধিবেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে মধিবেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে মধিবেশে। দেখি আমি জাগ্রত না শব্দের জন্য। না না, ঠিক এই মুহূর্তে সত্যবতীকে আমার সম্মুখে নিয়ে এসে আমাকে জানতে হবে যে সত্যবতী সত্যই গর্ভবতী কিনা। এই কে আছিস? সত্যবতীকে আমার সম্মুখে নিয়ে আয়। কে আছিস? সত্যবতী, সত্যবতী। মহারাজ, কি হয়েছে মহারাজ? আপনি আমায় ডেকেছেন কেন? হ্যাঁ, ডেকে পাঠিয়েছি একই কারণে। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তুমি তার যথাযথ উত্তর দেবে। বলুন মহারাজ। তাহলে আমার প্রথম প্রশ্ন, সত্যবতী তুমি কি গর্ভবতী? হ্যাঁ মহারাজ। গর্ভবতী? তাহলে যেভাবেই হোক, যেমন করি হোক, সত্যবতীর গর্ভের সন্তানকে আমাকে শেষ করে দিতেই হবে। সত্যবতী, আজ মেবারধিপতি রাজা রণজিৎ সিংহ আজ তোমার কাছে প্রার্থী, তাই আজ এই মুহূর্তে আমি তোমার কাছে যা চাইবো তুমি তা মুক্ত হস্তে দেবে। এ আপনি কি বলছেন মহারাজ? আপনাকে দেবার মতো কি এমন আছে আমার এই পূর্ণ কুটিরে আছে, তাই আমি আছে। আপনাকে দিতে পারি? আছে সত্যবতী, আছে। তুমি শুধু আমায় কথা দাও যে তুমি আমি যা চাইবো তা আমার হাতে তুলে দেবে। ঠিক আছে মহারাজ, সত্যই যদি থাকে আপনাকে দেবার মতো, আমি আপনাকে কথা দিলাম, আমি দেব। দেবে? তাহলে হ্যাঁ, শোনো মহারাজ। সত্যবতী, 10 মাস 10 দিন পর তোমার গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে। মহারাজ, এ আপনি কি বলছেন মহারাজ? ও, আমি বুঝতে পেরেছি, আমরা দিন দরিদ্র, আমরা গরিব। আপনি ভাবছেন আমাদের সন্তানকে আমরা মানুষের মতো মানুষ করতে পারবো না, তাই আপনি বুঝি আমাদের সন্তানকে নিতে চাইছেন। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে মহারাজ, কি? আমার সন্তানকে নিয়ে আপনি কি আপনার রাজ সিংহাসনে বসাবেন? না না সত্যবতী, না। তাহলে আমার সন্তানকে তোমার ওই নিয়ে আপনি কি সত্য করবেন? জাত সন্তানকে আমি আমি পাথরে আচারে মেরে শেষ করে দেব। না মহারাজ, না, এ পাপ আপনি করবেন না মহারাজ। আমার গর্ভের সন্তানকে আমি আপনার হাতে তুলে দেব, আর আপনি আমার সন্তানকে শেষ করে দেবেন? না মহারাজ, মহারাজ আপনি আপনি আমায় ক্ষমা করুন মহারাজ। ক্ষমা? আমি না জেনে আপনাকে কথা দিয়ে ফেলেছি, আমার কথা আমি রাখতে পারলাম না মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দেন। সুরনারী, গ্রহ যদি কক্ষচ্যুত হয়, সূর্য করে তথাপি অগ্নিবৃষ্টি, তথাপি তুমি ভাঙিতে পারবে না তোমার। মহারাজ, তাই তুমি যখন আমায় কথা দিয়েছো, তখন তোমার গর্ভের সন্তানকে আমার হাতে তুলে দিতেই হবে। মহারাজ, আমি পারবো না মহারাজ। পারবে? আমি এক মা হয়ে আমার এক সন্তানের আমি মৃত্যু চাইবো না মহারাজ, আমি আপনার কাছে পায়ে পড়ি মহারাজ। আহ!
একটা কথা মনে রেখো, আর কেউ নয়, নেবার অধিপতি রাজা রণন সিংহকে তুমি কথা দিয়েছো, তাই তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করলে তোমার কি ভয়ঙ্কর শাস্তি হবে তুমি জানো? মহারাজ, আপনি আমাকে যা খুশি শাস্তি দেন মহারাজ, আমি মাথা পেতে নেব, কিন্তু পেতে আমার নেবে? গর্ভের সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারবো না মহারাজ। পারবে? আমি কখনোই পারবো না। পারবে? পারতে তোমায় হবেই, তাই তোমাকে আমি টানতে টানতে নিয়ে যাব আমার মেবার রাজ কারাগারে। না রকেট না মহারাজ, ক্ষমা করে দিন মহারাজ। বন্দি করে এই নারীকে, তারপর টানতে টানতে না, নিয়ে চল মহারাজ। আমার মেবার রাজ কারাগারে। যা, চালিয়ে যাও। না মহারাজ, আপনাকে বলি করতে পারি না মহারাজ। কি মহারাজ, এ আমি কি দেখছি? আমার স্ত্রী সত্যবতীর হাতে লৌহ জিঞ্জির পরিয়ে আপনি কোথায় নিয়ে যাবেন মহারাজ? মেবার রাজ কারাগারে। কেন আমার সত্যবতীকে আপনার কাছে অপরাধ করে থাকে? যদি অপরাধ করে থাকে আমি তাকে শাস্তি দেবো। হ্যাঁ, আমি শাস্তি দেবো। আমার সত্যবতীকে আমি নিজে হাতে। হ্যাঁ, বামন। মহারাজ, তোমার সত্যবতী কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে ওর গর্ভের সন্তান। এ আপনি কি বলছেন? তাই তো তোমার সত্যবতীকে আমি টানতে টানতে নিয়ে চললাম না। আমার মেবার কারাগারে। আমি যাবো না স্বামী। না, নিজে টানতে টানতে তারপর আমি দেখবো যে বিধাতা পুরুষের বাণী কেমন করে সত্যে পরিণত হয়। মহারাজ, নিয়ে যাবেন না মহারাজ। ঠাকুর, এ কি হলো? আমার সত্যবতীকে যে বন্দি করে সত্যি নিয়ে চলে গেল এবারে, কিন্তু এখন আমি কি করি? না, সে আমার অর্ধাঙ্গিনী, আমি তার স্বামী, তার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তাই আমি যেমন করে মেবারে যাবো, ছলে বলে কলে কৌশলে আমার সত্যবতীকে আমি উদ্ধার করবো। নাই সত্যবতীকে আমার সম্মুখে, আমি দেখব যে তার প্রতিশ্রুতি ভঙ্গের অপরাধে কতখানি সাজা আমি তাকে দিতে পারি। রকে নিয়ে আয় ওই নারীকে। এখনো সময় আছে সত্যবতী, তুমি বলো যে তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে তোমার গর্ভের সন্তানকে আমার হাতে তুলে দেবে। না মহারাজ, আমি তো একবার বলেছি মহারাজ, আমার কথা আমি ফিরিয়ে নিয়েছি। আপনাকে কথা দিয়ে আমার কথা আমি রাখতে পারিনি। আপনি আমাকে যত বড় শাস্তি দেন না কেন, আমি মাথা পেতে নেব, তবু আমার গর্ভের সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে পারি না মহারাজ। তবে শোনো নারী, তোমাকে অত্যাচারে আমি জর্জরিত করব। কষাঘাতে সারা শরীর আমি রক্তাক্ত করে দেব। আমি যাবো, পারবেন না মহারাজ। রকে চাবুক চালা, কষাঘাতে জর্জরিত করে তোল, তারপর দেখবো ওর সত্য পালন করে কিনা। চালা, চালা। আরে কত অত্যাচার সইবে নারী, বলো বলো তোমার প্রতিশ্রুতি তুমি রক্ষা করবে? না মহারাজ, না, আমি পারবো না মহারাজ। পারবে না? আমার সন্তানকে আপনার হাতে আমি কখনই তুলে দিতে পারবো না। আমি জানি আপনি আমায় যা শাস্তি দেবেন, মৃত্যুর থেকে ভয়ঙ্কর শাস্তি তো কিছু হতে পারে না মহারাজ। আপনি আমায় তাই দেন মহারাজ, তবু আমার গর্ভের সন্তানকে আমি আপনার হাতে আমি তুলে তোমার দিতে গর্ভের পারবো না। সন্তানকে লাথি মেরে আমি কখনোই পারবো না। লাথি মেরে জ্ঞান হারিয়েছিল রক্ষী। গর্ভের সন্তান শেষ। এবার দেখবো ওই বিধাতা পুরুষের বাণী কেমন করে সত্যি হয়।
আপনি বৃথায় চেষ্টা করছেন মহারাজ, আমার এই গর্ভের সন্তানকে আপনি কখনোই শেষ করতে পারবেন না, কারণ আমার এই গর্ভের সন্তান উপরে আশীর্বাদ আছে স্বয়ং নারায়ণের। নারায়ণ থাকতে আমার এই সন্তানকে কেউ শেষ করতে পারবে না তাহলে মহারাজ। ডাক তো নারায়ণকে। ডাকবো, আমি যে নারায়ণের পুজো না করে জল গ্রহণ করি না। হে নারায়ণ, সকাল সন্ধ্যা আমি যে তোমায় পুজো করি, তুমি যদি সত্যই থাকো ডাক তো নারায়ণকে। নারায়ণ নারায়ণ ডাক। ডাক নারায়ণকে। দেখি নারায়ণকে ভালোবাসে। কোথায় তুমি নারায়ণ, দেখা দাও প্রভু নারায়ণ, কোথায় তুমি নারায়ণ। ডাক তো নারায়ণকে। দেখি কেমন করে তোর নারায়ণ তোকে উদ্ধার করে। কষা ঘাতে কষা যজ্ঞ করে দেখা দাও নারায়ণ, দেখা দাও প্রভু নারায়ণ, দেখা দাও নারায়ণ, তাহলে শোনো সত্যবতী, এবার আমি তোমাকে টানতে টানতে নিয়ে চলে যাব কঙ্কাল সার কারাগারে। যা ওকে নিয়ে যা, নিয়ে যা কঙ্কাল সার কারাগারে। সেখানে সেখানে অজস্র কৃমিকীট তোমার শরীরের মাংসগুলো কুপলে কুপলে খাবে। তুমি যখন তেষ্টায় একটুকু জলের জন্য চিৎকার করবে, তোমাকে দেওয়া হবে পচা নর্দমার জল। তুমি যখন ক্ষুধাই ত্রাহিমাম ত্রাহিমাম করে চিৎকার করবে, তোমার জন্য দেওয়া হবে দুখানা পোড়া রুটি। তুমি ত্রাহিমাম ত্রাহিমাম রবে চিৎকার করবে, আর আমি আমি অষ্ট হাসিতে উঠবো পেটে। নিজা কঙ্কাল সার কারাগারে। এখনই সত্যবতীর মৃত্যু ঘটাতে হবে, কিন্তু কিসে মৃত্যু হবে? হ্যাঁ, মৃত্যু হবে কালকূটবি। দাসী, দাসী কোথায় দাসী? মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ দাসী, এই মুহূর্তে এক নারীকে আমি কঙ্কাল সার কারাগারে বন্দি করেছি। তাই নিত্যদিন তুমি যেমন খাদ্য সরবরাহ করে থাকো, আজও তুমি নিশ্চয়ই খাদ্য নিয়ে সেখানে যাবে। হ্যাঁ মহারাজ, মহারাজ আমাদের কর্ম। তাহলে শোনো, আজ যে নারীকে আমি বন্দি করেছি, ওই নারীর খাদ্যের সঙ্গে মিশিয়ে দেবে কালকূটবি। কিন্তু মহারাজ, আপনার কাছে সেই নারী এমন কি অপরাধ করেছে যার জন্য ওই কালকূট বিষ খাবারের সাথে আপনি দিতে বলছেন? সামান্য নারী তুমি মহারাজের কাজের কৈফিয়ত চাও কোন সাহসে? আমার অপরাধ আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। এত মস্তকে তুমি আমার আদেশ পালন করো। বেশ মহারাজ, মহারাজ আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। চলে যাও। জয় হোক মহারাজের জয় হোক। কে তুমি আগন্তুক হঠাৎ করে মহারাজের জয়ধ্বনি মুখে নিয়ে আমার রাজপ্রাসাদে প্রবেশ করলে? কে তুমি? আমি যদিও গরিব প্রজা মহারাজ, একটা কাজের জন্য লোকেদের ঘুরে বেড়াচ্ছি, কেউ কাজ দেয় না, একটা কাজ দেবেন? নিশ্চয়ই, কেন রাজা আমি। নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া আমার কর্তব্য, কর্মহীনকে কর্ম দেওয়াই আমার কর্তব্য। বলো, আমি যে কর্ম তোমায় দেবো সে কর্ম তুমি পালন করতে পারবে? হ্যাঁ
হ্যাঁ মহারাজ পারবো, যা বলবেন তাই করবো। তাহলে শোনো, তোমার আজ থেকে কর্ম হবে। আমার কঙ্কালসার কারাগারে এক নারীকে বন্দি করেছি। সেই নারীকে সকালে বিষঘা কষাঘাত, আবার সন্ধ্যায় বিষঘা কষাঘাত করতে হবে। পারবো পারবো মহারাজ। পারবে তুমি? হ্যাঁ পারবো, হ্যাঁ, হ্যাঁ পারবো মহারাজ। উপযুক্ত সময়ে পেয়েছি উপযুক্ত কাজের লোক। তবে শোনো আগন্তুক, তুমি যদি আমার আদেশ অমান্য করো তাহলে আমি কিন্তু তোমার শিরচ্ছেদ করব। এই তো সুবর্ণ সুযোগ, ছল করে রাজার কাছে আশ্রয় নিয়েছি। এইবার যাবো কারাগারে, আমাকে নাকি চাবুক মারতে হবে। না, আমি চাবুক মারবো না। আমার সত্যবতীকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি পালিয়ে যাবো। ওই অন্ধ কারাগারতে তুমি বন্দি থাকো। তুই এখান থেকে চলে যা। রাজ আদেশ করেছে চাবুক মারার, আমার উপর আদেশ দিয়েছে। চলে যা। ঠিক আছে তোর মহারাজ, লোকের কাছে। আমি চলে যাচ্ছি। শোনো সত্যবতী, তোমার গর্ভে সন্তান আছে। রাজার আদেশ, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে রাজার হাতে ওই সন্তানকে তুলে দিতে হবে। যদি রাজি হও তাহলে তোমায় চাবুক মারবো না, আর রাজি না হলে চাবুকের আঘাতে তোমাকে জর্জরিত করে দেবো হবে। তাই মারো রক্ষী, যত খুশি তুমি আমায় চাবুক মারো। তুমি আমাকে চাবুক মারতে মারতে শেষ করে দাও, কিন্তু আমার এই সন্তানকে আমি কখনোই মহারাজের হাতে আমি তুলে দিতে পারবো না। হুঁশিয়ার দাম্ভিক নারী। না এত বললাম তো, দম্ভ। আমি কখনোই আমার সন্তানকে মহারাজের হাতে আমি তুলে তাহলে দিতে পারবো সহ্য না। করে চাবুকের আঘাত। মারো রক্ষী স্বামী। না না সত্যবতী, স্বামী, আমি তোমাকে মারতে পারি। তুমি আমায় এখান থেকে নিয়ে চলো স্বামী। আমি ছল করে আশ্রয় নিচ্ছি রাজার কাছে। শোনো, দাসী আসছে খাবার নিয়ে, ওই খাবারে মেশাল আছে তীব্র কালকেটে বিষ। বিষ? রাজা চাইছে তোমাকে তোমার সন্তানকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে, কিন্তু না, সত্যবতী ওই বিষ মাখানো খাবার তুমি খাবে না। আমি যেমন এখানে ছলে আশ্রয় নিয়েছি, তুমি ছল করবে, তারপর যা কর আমি করবো, কেমন? ঠিক আছে ওই স্বামী। দেখো দাসী আসছে। মারো রক্ষী, মারো। হ্যাঁ মারবো, তুমি আমায় চাবুক তোমাকে মারো। চাবুক মারবো আমি। মারো রক্ষী। চাবুক। কে? আমি খাবার দিতে এসেছি, যাও দূরে অপেক্ষা কর। রক্ষী, আগেকার রক্ষীটা কত সুন্দর দেখতে ছিল। এই কুলোর মতন কান ছিল, এই এত বড় বড় চোখ ছিল, আইয়া বড় মোচ। এখনকার রক্ষীকে থেকে ভয় লাগবে? কেউ ভয় পাবে না। এই দাঁড়া দূরে, আমি বন্দিনীকে খাবার দিই। এই দেখো সত্যবতী, তোমার জন্য খাবার এনেছি। খাবার এনেছো? আমার না ভীষণ খিদে পেয়েছে জানো। খেয়ে নাও। কিন্তু দাসী, আমার জন্য শুকনো খাবার এনেছো, কই জল তো নিয়ে আসনি। এই যা, আমি কি করে খাবো? এই দেখো কত বন্দিনীদেরকে খাবার দিয়েছি, জল দিতেই মনে নেই। ঠিক আছে, তুমি খাবারটা আস্তে আস্তে খাও, আমি যাবো আর আসবো তোমার জন্য জল নিয়ে। হ্যাঁ ঠিক আছে দাসী। এই প্রহরী শোন এদিকে, একটা কথা বলছি। এই বন্দিনীকে খাবার দিয়ে গেলাম, দেখিস বন্দিনী যেন নড়ে না আর খাবার যেন সরে না। আমি কদিন ধরে না খেয়ে আছি, আর কতদিন থাকবো না খেয়ে? না খেয়ে থাকলে তো আমিও মরে যাব, আমার সন্তানও বাঁচবে না। আর এই খাবার খেলে আমরা দুজনাই মারা যাব। না না, আমি আর বাঁচতে চাই না, আমি এই খাবার সব খেয়ে নেব। না সত্যবতী না, আমি যা সহ্য করতে পারছি না গো। কিন্তু আমি যে তোমাকে মরতে দেবো না সত্যবতী। না দাঁড়াও, এই খাবারটা আমি ফেলে দিচ্ছি। দাঁড়াও, দাঁড়াও। ভগবান, জানি না আমাদের কপাল আর কত কষ্ট আছে। দাসী এলে বলবে খাবারগুলো সব তুমি খেয়ে নিয়েছো, কেমন? তারপর যা করার আমি করছি। ঠিক আছে স্বামী। এই দেখো সত্যবতী, তোমার জন্য আমি জল এনেছি। আর জল লাগবে না দাসী, আমি না খাবার খেয়ে নিয়েছি। সব খাবার খেয়ে নিয়েছো? তাই তো, আশ্চর্য কথা, বিষ মাখানো খাবার খেয়ে এখনো সোজা হয়ে দাঁড়িয়েছে।
দাঁড়া প্রহরীকে জিজ্ঞাসা হ্যাঁ একটা কথা বলবো, খাবারগুলো সত্যি সত্যি খেয়েছে সত্যবতী? হ্যাঁ আমি দেখলাম ও তো খেয়ে নিল সব। খেয়ে নিয়েছে? হ্যাঁ সব খেয়ে নিল। এ কি? দাসি দাসি তুমি আমার বাঁচাও দাসি, আমার মনে হচ্ছে 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে দাসি, তাই প্রসব বেদনা আমায় জানিয়েছে দাসি। এইখানে তো আর রাখা যাবে না, বন্দিনীকে এক্ষুনি নিয়ে যেতে হবে। চলো সত্যবতী, এই রাজপ্রাসাদে এক প্রান্তে আছে সূতিকাগার, সেখানে তোমাকে আমি নিয়ে যাবো। এসো। কি হলো? আমার কি হলো? আমার স্ত্রীর সন্তান প্রসব হবে, তার মানে আমার স্ত্রীকে নিয়ে চলে গেল ওখানে। যদি আমার সন্তানকে না না, আমি আড়ালে লুকিয়ে থাকবো। হ্যাঁ লুকিয়ে থাকবো, যে মতো সন্তান ভবিষ্ঠ হবে সেই মতো সন্তানকে বুকে করে নিয়ে আমি পালিয়ে যাবো। আমার সন্তানকে বাঁচাতে হবে, আমার একমাত্র সন্তানকে বাঁচিয়ে। সব শেষ। কালকুট বিষ পান করে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? যে বিষ মাখানো খাবার আপনি দিতে বলেছিলেন হ্যাঁ। আমি দিয়েছি, হ্যাঁ। কিন্তু সত্যবতীর মৃত্যু হয়নি। আজেক! হ্যাঁ, কি বলছো তুমি? মৃত্যুর পরিবর্তে কি হয়েছে জানেন? কি হয়েছে? একটা পুত্র সন্তান প্রসব আহ করেছে। দাসিক! তুমি এক কাজ করো, এই মুহূর্তে সূতিকাগারে গিয়ে সেই সদ্যজাত শিশুকে কেড়ে নিয়ে একটা তাম্য পাত্রে ভরে নিয়ে সমুদ্রের জলে নিতে না হবে। না মহারাজ, এত বড় কঠিন আদেশ আমি পালন করতে পারবো না। আমি এক মা হয়ে আর এক মায়ের কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আমি আমি সাগরে জলে ভাসিয়ে দেব। ভুলে যেও না, ভুলে যেও না, তুমি আমার দাসী, তাই আমার আদেশ নতমস্তকে পালন করবে। না মহারাজ, এত বড় কঠিন আদেশ আমি পালন করতে পারবো না বললাম তো। পারবে না? না তাহলে এই মুহূর্তে আমি তোমাকে মহারাজ, আপনার আদেশ যদি আমি না পালন করি তাহলে এই পৃথিবীর মুখ থেকে আপনি আমাকে সরিয়ে দেবেন। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। ওই বন্দিনী আছে, ওই বন্দিনীর কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আমি ছুটতে ছুটতে চলে যাবো ওই সাগরের তীরে, যেখানে কুলো কুলো নদী বয়ে যায় সাগরের জল, সেই সাগরের জলে আমি সেই সন্তানকে ভাসিয়ে দেবো মহারাজ। আর ওই লাবণাক্ত জলেই হবে সদ্য জাত শিশুর মৃত্যু। তারপর আমি দেখবো বিধাতা পুরুষ তোমার বাণী কেমন করে সত্যে পরিণত হয়। খোকা, এইবারে তো ঘুমিয়ে পড় খোকা, রাত হয়ে গেছে। বুঝতে পেরেছি আমার খোকা এত সহজে ঘুমাবে না, তাই না? ও
সত্যবতী, কি সুন্দর আদর করে গান গেয়ে ছেলেকে ঘুম পাড়াচ্ছ। তোমার ছেলেটা না দেখতে খুব সুন্দর হয়েছে। দাসী, হ্যাঁ ঘুমাচ্ছিল না, খুব কষ্ট করে ঘুম পাড়ালাম। একটা কথা বলো সত্যবতী, বলো দাসী। তোমার ছেলেটাকে না দেখতে খুব সুন্দর। হ্যাঁ। আমাকে একবার দেবে? তোমার ছেলেটাকে কোলে নেব। বেশ তো দাসী, তবে কালকে এসো, কালকে তুমি আমার সন্তানকে নিও। আজকে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি না দাসী। সত্যবতী, কালকে জানো তো অনেক কাজ আছে, সময় পাবো না তোমার ছেলেটাকে নিতে। একটু দাও না তোমার না ছেলেটাকে। দাসী, এখন যদি উঠে পড়ে আমি আর ঘুম পাড়াতে পারবো না দাসী। তুমি তো বুঝতে পারছো আমি ক্লান্ত হয়ে গেছি। তুমি এখন যাও দাসী, তুমি কালকে এসো। কিন্তু সত্যবতী, তোমার ছেলেটাকে যে আমার বিশেষ প্রয়োজন, দাও না সত্যবতী, তোমার ছেলেটাকে আমার কোলে তুলে দাও। এত জোর করে আমার ছেলেটাকে নিতে চাইছো? বলো তো দাসী, ব্যাপারটা কি? তুমি শুনতে চেও না সত্যবতী? যদি আমার মুখে সেই কথা শোনো, হয়তো তুমি স্থির হইয়া দাঁড়িয়ে থাকতে পারবে না। তবে শোনো সত্যবতী, আমাদের মহারাজের আদেশ তোমার ওই সন্তানকে কেড়ে নিয়ে কোথায় যাবো জানো? কি বলছো দাসী? যেখানে কুলুকুলু নদী বয়ে যায় সাগরের জল, সেই সাগরের জলে তোমার সন্তানকে আমি ভাসিয়ে দেব। না দাসী, তুমি এ কাজ করো না দাসী। এ তুমি কি বলছো দাসী? দাসী, তুমিও তো এক সন্তানের মা দাসী। তুমি এক মা হয়ে আর এক মাকে তুমি কাঁদাতে পারবে কি করে দাসী? এছাড়া কোনো উপায় নেই সত্যবতী। না, আমরা যে রাজন্যে প্রতিপালিত, তাই রাজা আদেশ আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। তা সত্যবতী, তুমি তোমার সন্তানকে আমার কোলে তুলে দাও। দাসী, তুমি এখান থেকে চলে যাও দাসী। আমার খোকাকে আমি কাউকে দেবো না। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও দাসী, চলে যাও। সত্যবতী, না, তুমি যদি আমার না খোকাকে- দাও, না, তাহলে তোমার সন্তানকে আমি জোর করে না, কেড়ে নিতে বাধ্য হব। না দাসী, আমার খোকাকে তুমি নিজেও না দাসী, তুমি চলে যাও। আমার খোকাকে আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। তোমার সন্তানকে তুমি তুলে দেবে না আমার না, কোলে? না। তুলে দেবে না? না। বেশ সত্যবতী, যদি স্বেচ্ছায় তুমি তোমার সন্তানকে আমার কোলে তুলে দিচ্ছ না, আমি এই মুহূর্তে তোমার সন্তানকে আমি জোর না, না দাসী, না, না। এই দেখো, আমি তোমার স্বামী, আমি খবর পেয়েছি। সর্বনাশ হয়ে গেছে জানো, আমার খোকাকে আমার কাছে রাখতে পারিনি। কি হয়েছে তোমার সন্তান? দাসী, দাসী জোর করে আমার খোকাকে কেড়ে নিয়ে চলে গেছে। কেন? আমার কি বলে গেছে জানো, আমার খোকাকে ওই সাগরে জলে নিক্ষেপ করবে। না সত্যবতী, না তা পারবে না। আমি তোমার স্বামী, এখনই জীবিত স্বামী। এই ভদ্র ঊর্ধ্বশ্বাস আমি শুনে যাবো দাসীর বুঝে বুঝু যেমন গ্রাহক তার কাছ থেকে তোমার সন্তানকে কেড়ে নিয়ে এসে আমি তোমার কোলে তুলে দেবো। আমার খোকাকে ফিরিয়ে দাও। না, দাসী, এত বড় সর্বনাশ করিস না, দাসী। আমার খোকাকে ফিরিয়ে দাও, দাসী। আমি জানি আমার খোকাকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি আছি খোকা, আমি আছি। আয় খোকা, আমার কোলে আয়। খোকা, খোকা, এই তো আমার খোকা, হাই খোকা, আমার কোলে আয় খোকা।
ছেড়ে যেতে পারিস না খোকা। আমায় ছেড়ে তুই যেতে পারিস না খোকা। তুই আমার বলে ফিরে আয় খোকা, তুই ফিরে আয়। খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে খোকা। খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে আয় রে ফিরে আয় দাসী ঊর্ধ্বশ্বাসে দাসী ছুটে যাচ্ছে সাগরের দিকে। না না, আমি যাব, আমার সন্তানকে উদ্ধার করবো। দাসী আমি কি দেখলাম ঠাকুর, ঠাকুর আমি কি দেখলাম? আমার একমাত্র সন্তানকে দাসী সাগর জলে নিক্ষেপ করবো। নিক্ষিপ্ত করলো, কল রবে ছুটে চলেছে সাগরের জল, আর সেই জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে আমার একমাত্র নয়নের নিধি। কিন্তু আমি কেমন করে উদ্ধার করবো? না না, আমি সাগরের তীরে তীরে ছুটবো। যে মুহূর্তে সন্তান কিনারায় ভিড়বে, ওই মুহূর্তে বুকের মালিককে বুকে করে তুলে নিয়ে আমার সত্যবতীর কাছে ফিরে যাবো। সকালবেলায় ডেকে ডেকে তুলতে পারছি না গো। মিলুষাকে মাছ ধরতে সবাই মাছ ধরে নিয়ে চলে এলো। এই সাগর
পাবো? মির্চ খাচ্ছে যাচ্ছে, চিতিয়ে যাচ্ছে। কি হবে আবার? এত ভোরবেলায় ডেকে দিলি ভোরবেলা কেন ডাকলাম? কেন? মাছ ধরতে যেতে হবে না? হাই সবাই মাছ ধরে নিল। গিয়ে কি করবো ওখানে সামনে দিলে? আমার ঘুম ভাঙে নাই। বাবার লো, ঘুমের কি ছিড়ি? এই দিকে ঘুম লাগে যে, সকাল হলে তার ঘুম লাগছে না, তাকে ঠান্ডা হয়ে উঠে পড়ছে। এই সকালবেলা আমার কাজ নাই মাগি। না আমনে কাজ? হ্যাঁ? তুমি এই কাজ ছাড়া আবার কি কাজ করতে যাবে? কি কাজ করতে হবে? মাছ ধরা বাদ দিয়ে কি কাজ করবে? কি কাজ? হ্যাঁ? না না আমাকে মদ খেতে দিতে হবে না। না মানে রাতে মদ খেয়ে চিতিয়ে যাচ্ছে তো। এই ও লাউটো, মদ খেয়ে পোষাইছে না তো আমার। মদ খেয়ে পোষাচ্ছে না? না তুমি উপর হও, আমি এক পাছাতে ঢেলে দিই। এই সাগর যদি মদ হতো, গিন্নি রে সাগর যদি মদ হতো, এই মতো যদি না হয় না হলো। হোক না কেন নো না। হ্যাঁ। ওরে গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? ওরে গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? না মানে মদ খেয়ে গিয়ে গলা সুর নাই, একবার নামছে একবার উঠছে, একবার নামছে একবার উঠছে। এই মাগি মদে নামা ওঠা নাই। শোনো কে? তাড়াতাড়ি চলো, কোথায়? মাছ ধরতে যেতে হবে। মাছ ধরতে হ্যাঁ কালকে মাছ ধরে ওইটা মাছ ওইটা টিপোকা উঠছিল তো। ঠিক আছে ধর 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 মাগি তোর গায়ে ওই ঢাল ঢাল আমার গায়ে বসবে না, ওলা ওটা তোমার মুখে বসবে, সারা গায়ে কিল 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 করবে পোকা। আমার হ্যাঁ ডেকে দিয়ে দেবো। ও হ্যাঁ চলো, চ চ পাপ হচ্ছে না, পাপ হচ্ছে না, এত মদে গিলছে, শালা মদটার নেশা আছে রে। জুত করে রেখেছে।